ফোকাস টিভি ইন্টারন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নেই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। ভারতে বাংলাদেশি নাগরিক সন্দেহে শ্রমিককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৫। ফরাসি প্রেসিডেন্টের বাসভবন থেকে রূপার জিনিসপত্র চুরি, তত্ত্বাবধায়ক গ্রেপ্তার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ড এবং কম্বোডিয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষ থামাতে সংলাপের আহ্বান জানিয়েছেন। নতুন রায়ের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছেন ইমরান খান। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, পৃথিবীতে ৫৭টি ইসলামী দেশ রয়েছে এবং তাদের মধ্যে আল্লাহ আমাদের হারামাইন শরীফাইনের রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন। অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উপকণ্ঠে বন্দুকধারীদের হামলায় অন্তত ৯ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া জেআইএম সমুদ্রপথে পরিচালিত সিরি ২৩ ক্যাটাগরির উশির অভিযানের আওতায় ৭৮৩ জন ফিলিপাইনের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় চরম গাফিলতির এক বিস্ময়কর অভিযোগ উঠেছে ডাক্তারের বিরুদ্ধে। রোগীর বাঁ পায়ের হাড় ভাঙার অপারেশন করতে গিয়ে সুস্থ ডান পায়ে অস্ত্রোপচার করেছেন ডাক্তাররা। গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ৯৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার। আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে। এই মাসের সূচনা থেকে পবিত্রতম সংযমের মাস রমজানের দিন গণনা শুরু হয়ে যায়। গ্রিসের উপকূলে অভিবাসী নৌকা থেকে বাংলাদেশি সহ ৫০০ জনকে উদ্ধার। শহীদ হাদির জানাজায় জনস্রোতের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। পশ্চিমাদের সঙ্গে স্নায়ুযুদ্ধ পরবর্তী মার্কিন সামরিক চুক্তি বাতিল করল রাশিয়া। এই ছিল আজকের প্রধান আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন। ধন্যবাদ।